নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা বিভিন্ন কোর্সে পাশ করেছেন আপনাদের মোট কয়টি সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনারা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আপনাদের কয়টি সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনারা যারা পার্ট ওয়ানের স্টুডেন্ট আপনাদের কয়টি সার্টিফিকেট দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, রেজাল্ট প্রকাশিত হওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে স্টাডি সেন্টারে তোমাদের সার্টিফিকেটগুলো চলে আসে। তবে কোনো কোনো ক্ষেত্রে রেজাল্টটি আসতে একটু দেরি লাগে, কারণ অনেক স্টাডি সেন্টার রয়েছে সেগুলোতে রেজাল্ট একের পর এক স্টাডি সেন্টারে রেজাল্ট চলে আসে। এই সার্টিফিকেটটি হলো মাইগ্রেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা ফাইনাল ইয়ারে পাশ করেছো তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটি দেওয়া হয়ে থাকে। দেখো, এই সার্টিফিকেটে প্রথমে এখানে তোমার নাম থাকবে, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম থাকবে। এরপর দেখো এখানে গার্জিয়ানের নেম, অর্থাৎ আপনার বাবার নাম কিংবা মায়ের নাম। এরপর যে স্টাডি সেন্টার থেকে পাশ করেছো সেই স্টাডি সেন্টারের এখানে নাম থাকবে। এরপর দেখো এখানে কোর্সের নাম থাকবে, অর্থাৎ কোন কোর্স করেছো তার নাম থাকবে। এরপর দেখো এখানে এনরোলমেন্ট নাম্বার থাকবে, অর্থাৎ আপনার এনরোলমেন্ট নাম্বারটি এখানে থাকবে। এরপর নিচের দিকে এখানে দেখতে পারবে অ্যাডমিশন সেশন রয়েছে, অর্থাৎ কত সালে অ্যাডমিশন নিয়েছো। এরপর পাস আউট ডেট রয়েছে, অর্থাৎ কত সালে পাস করেছো তার ডেটটি এখানে উল্লেখ থাকবে। এই সার্টিফিকেটটি আপনাদের পরবর্তীকালে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এই সার্টিফিকেটটি কিন্তু লাগবে, অর্থাৎ এই সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীকালে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। এই সার্টিফিকেটটি আপনারা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং পাস করেছেন আপনাদের এই সার্টিফিকেটটি দেওয়া হবে। এরপর দেখো এরকম একটি পাস সার্টিফিকেট তোমাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার রয়েছে। এরপরও দেখতে পাচ্ছ এখানে আধার নং রয়েছে। এরপর এখানে দেখতে পারবে ক্যান্ডিডেটের নেম রয়েছে। এরপর কোর্সের নেম রয়েছে, অর্থাৎ কোন কোর্স করেছো তার নেম রয়েছে। এরপর অ্যাডমিশন ডেট রয়েছে। এরপর দেখো পাস আউট ডেট রয়েছে। এরপর দেখো কোন বিষয়ে পড়েছো সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপর দেখো তোমাদের ডিভিশনটি উল্লেখ থাকবে এবং গ্রেডটিও এখানে কিন্তু উল্লেখ থাকবে, অর্থাৎ এখানে ডিভিশন ফার্স্ট ডিভিশন এবং গ্রেডটি A+ গ্রেড। তো এটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। সেম এখানেও কিন্তু অ্যাডমিশন সেশন উল্লেখ থাকবে। এরপর পাস আউট ডেট থাকবে, এসব কিন্তু এখানেও উল্লেখ থাকবে। এই সার্টিফিকেটটি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের দেওয়া হয়ে থাকে। এটি পাস সার্টিফিকেট। এখানে উল্লেখ থাকবে যে কোন কোর্সে এবং কতদিনে পাস করেছো এবং সাবজেক্ট কি, সমস্ত কিছু এই পাস সার্টিফিকেটে উল্লেখ থাকবে। পার্ট 1 ছাত্রছাত্রীদের একটি মার্কশিট দেওয়া হবে কিংবা প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হবে, যেখানে পার্ট 1-এর সমস্ত বিষয় উল্লেখ থাকবে এবং কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং কত নম্বর পেয়েছো, কত নম্বরে অ্যাসাইনমেন্ট হয়েছিল এবং অ্যাসাইনমেন্টে কত নম্বর দেওয়া হয়েছে, সমস্ত কিছু এখানে উল্লেখ থাকবে। এরপর দেখো এখানে কত নম্বর টোটাল পেয়েছো সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। দেখতে পাচ্ছ এখানে কত নম্বর পেয়েছো সেটাও এখানে উল্লেখ থাকবে। পার্ট 1 মার্কশিটটিতে এখানে নেম, এনরোলমেন্ট নাম্বার, রোল এবং নং, এরপর কোন স্টাডি সেন্টার থেকে পাস করেছো সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপর এখানে দেখতে পারবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপর পার্ট 2-এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখতে পারবে এখানে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুটোই সার্টিফিকেটে উল্লেখ থাকবে। এরপর নিচের দিকে এখানে দেখতে পারবে কোন ক্লাসে পাস করেছো, ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস, সেটা উল্লেখ থাকবে। এরপর দেখতে পারবে এখানে গ্রেডটি লেখা রয়েছে। এরপর দেখতে পারবে এখানে পার্সেন্টেজ উল্লেখ থাকবে। এরপর দেখতে পারবে এখানে টোটাল মার্কস, অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং কত নম্বর পেয়েছো সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। ফাইনাল মার্কশিটটি এখানেও কিন্তু সেম স্টাডি সেন্টারের নেম এবং এক্সাম সেন্টারের নেম এখানে উল্লেখ রয়েছে। এরপর এখানে সাবজেক্ট লেখা রয়েছে বা সাবজেক্ট কোডটিও থাকবে, দেখতে পারবে। এরপর নিচের দিকে আসলে অ্যাডমিশন সেশন দেখতে পারবে। এরপর ডেট অফ পাবলিশ, অর্থাৎ কত তারিখে রেজাল্ট পাবলিশ রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো এখানে জানিয়ে রাখি, পার্ট 1 ছাত্রছাত্রীদের তোমাদের মার্কশিটটি শুধু দেওয়া হবে এবং পার্ট 2 ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট এবং পাস সার্টিফিকেট দেওয়া হবে। এর সঙ্গে কিন্তু সার্টিফিকেটটিও দেওয়া হবে বা রেজাল্টটি দেওয়া হবে বা প্রোগ্রেস রিপোর্টটি দেওয়া হবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট।
আপডেটে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।